হ্যালো গাইস, তো এখানে আজকেও আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে অনেক নিউজ আছে আজকের এই ভিডিওর মধ্যে, তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা ডেটা মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ইথেরিয়াম বর্তমানে যেখানে আছে এখান থেকে খুব সহজেই এখানে ডবল এখানে হয়ে যেতে পারে। ঠিক আছে, 2x এখানে ইথেরিয়ামের মধ্যে 2x হওয়া কিন্তু মানে ছোটোখাটো ব্যাপার না, অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা অনেক বড় মার্কেট ক্যাপের কয়েন। অন্যান্য কয়েন যেরকম আছে, ঠিক আছে, অন্যান্য কয়েনের মধ্যে এখানে আপনার 5x হয়ে যাওয়াও তেমন কোনো বড় ব্যাপার না, কারণ সেগুলোর মার্কেট ক্যাপ আপনার অনেক কম। কোনোটার মার্কেট ক্যাপ $1 বিলিয়ন, কোনোটার মার্কেট ক্যাপ $10 বিলিয়ন, কিন্তু ইথেরিয়ামের মার্কেট ক্যাপ এখানে প্রায় $300 বিলিয়ন। তো ইথেরিয়ামের জন্য কিন্তু এখানে 2x হয়ে যাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সেই জন্য এখানে একটা চার্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু ডেটা এখানে দেখে নেবো আজকের এই ভিডিওতে, যে কেন এই ডেটাগুলোর উপরে ডিপেন্ড করে এখানে আমি বলছি ইথেরিয়াম এখান থেকে 2x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। এবার ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা সবার প্রথমে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে আসি, বর্তমানে আমরা দেখতে পারবো মার্কেট এখনও পর্যন্ত কিন্তু গ্রিডের মধ্যে আছে। 63 স্কোর চলছে, বর্তমান গ্রিডে আছে। গতকালকে এখানে 64 ছিল মার্কেটের আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, ঠিক আছে, কিন্তু আজকে যদি দেখি আজকে একটা স্কোর এখানে কম হয়েছে, কিন্তু মার্কেট এখানে আপনার বর্তমানে গ্রিডের মধ্যেই আছে। আর মার্কেট যদি বর্তমানে কারেন্ট সিচুয়েশন দেখি, বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে, যার ফলে এখানে আপনার অল্ট কয়েনগুলো কিন্তু সেরকম পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে না। 2-1টা অল্ট কয়েন এখানে পাম্প হয়েছে একটু, কিন্তু আমরা জানি যে বিটকয়েন যখন এখানে পাম্প হয়, বিটকয়েনের ডমিনেন্স যা আছে, বিটকয়েন ডমিনেন্সটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে পাম্প হচ্ছে, কারণ কি, কারণ বিটকয়েন এখানে পাম্প হচ্ছে, মানে বিটকয়েন পাম্প হলেও আমাদের অল্ট কয়েনের জ্বালা, বিটকয়েন এখানে ডাম্প হলেও অল্ট কয়েনের জ্বালা, একদম ঠিক ধরেছেন। কিন্তু অল্ট কয়েন কখন এখানে ফাটবে? অল্ট কয়েন তখনই ফাটবে যখন এখানে আপনার বিটকয়েন এখানে আপনার স্টেবল হয়ে যাবে, আর বিটকয়েন থেকে মানি ফ্লো করে এখানে আপনার অন্যান্য অল্ট কয়েনের মধ্যে মানি ফ্লোটা এখানে আসবে। যদি বিটকয়েনের এখানে ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স তো এখানে আপনার ইনক্রিজ এখানে হয়েই চলেছে, ঠিক আছে। এবার এখানে নেক্সট এখানে দেখুন বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা বড় রেজিস্ট্যান্সকে ফেস করবে 65.85 মধ্যে, ঠিক আছে। এবার এখান থেকে একটা রিজেকশন হওয়ার এখানে চান্স আছে, এখান থেকে একটা রিজেকশন হলে ভালো পরিমাণে একটা অল্ট কয়েনগুলোর মধ্যে পাম্প আমরা এখানে দেখতে পারবো। এবার যদি এখানে ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট তো ঠিকঠাকই চলছে। গতকালকেও মার্কেট প্রচণ্ড পরিমাণে ইউএসের মার্কেট পাম্প হয়েছে, বেশ কিছু স্টক তো এখানে আপনার +5%, 8% পর্যন্ত এখানে চলে গিয়েছে। আর এখানে ইউএসের যে স্টক মার্কেট আছে সেটা অল টাইম হাই, সেটা নাসডাকই হোক আর আপনার S&P হোক, অল টাইম হাইয়ে এখানে চলে যাচ্ছে। আপনাদের মান্থলি চার্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 মাসের মধ্যে কতটা এখানে পাম্প হয়েছে, ঠিক আছে। এখানে আপনার দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার এমন সময়ে মাঝে মধ্যে ট্যারিফের আপনার এরকম এই সব নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। যার ফলে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হয়েছে ঠিকই, কিন্তু যদি ওভারঅল দেখি ট্রাম্প আসার পরে কিন্তু স্টক মার্কেটের মধ্যেও ভালো একটা পজিটিভ সেন্টিমেন্টই এখানে তৈরি হয়েছে। স্টক মার্কেটেও কিন্তু এখানে পাম্প হয়েছে ইউএসের। আর শুধু ইউএসের না, বিটকয়েনের মধ্যে সেই একই জিনিসটা হয়েছে। হ্যাঁ, ছোটোখাটো মানে শর্ট টার্মের জন্য বিটকয়েনের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, বিটকয়েন ডাম্প হয়েছে। কিন্তু এখানে আপনার যদি এখানে লং টার্মের জন্য দেখি, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে এখানে আপনার পাম্প হয়েছে। কিন্তু শুধু বিটকয়েন পাম্প হলে এখানে আমাদের হবে না, আমাদের দেখতে লাগবে যে অল্ট কয়েন কখন এখানে পাম্প করবে। কারণ বিটকয়েন এখানে যারা এখানে হোল্ড করে তারা হচ্ছে আপনার যারা বেশি পরিমাণে বিটকয়েনকে হোল্ড করে, যদিও আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যে বিটকয়েনকে কিন্তু 30% এখানে রাখতেই লাগে। সেজন্য আমি আমার কথাগুলো একবার মনে করে দেখুন, আগেকার ভিডিওগুলোতে আমি বলতাম যে বিটকয়েনকে আপনি যদি ইনভেস্ট করেন এখানে, তাহলে এখানে অবশ্যই বিটকয়েনের মধ্যে 30% এখানে হওয়া উচিত, ঠিক আছে। আর এখানে 10% বা 20% এখানে ইথেরিয়ামের মধ্যে হওয়া উচিত। যারা এখানে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে এখানে ইনভেস্ট করেছিল, তারা কিন্তু এখন আজকে বর্তমানে পরিস্থিতিতে লসের মধ্যে এখানে নেই, ঠিক আছে। তারা কিন্তু হয় এখানে প্রফিটের মধ্যে আছে, আর লস হলো খুব 5%, 10% নিচের মধ্যে আছে। কিন্তু যারা এখানে অল্ট কয়েনের মধ্যে সব এখানে ইনভেস্ট করে বসে আছে, তাদের কিন্তু পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ। অল্ট কয়েনের যারা এখানে ইনভেস্ট করে বসে আছে সব, তাদের এখানে পোর্টফোলিও কারোর 50% ডাউন, কারোর 70%, কারোর 80% পর্যন্ত ডাউন, আবার কারোর 90% পর্যন্ত ডাউন, যারা এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেনি। এবার যদি আমরা এখানে দেখি আপনার হাইপার লিকুইডিটির মধ্যে লং আর শর্টের রেশিও কিন্তু প্রায় সেম, গতকালকে যেরকম ছিল এখন সেরকমই আছে। বিটকয়েন এখানে আপনার লং আছে প্রায় 60%-এর মতো, আর এখানে আপনার মোটামুটি 40% এখানে শর্ট ওপেন করে রেখেছে। ইথেরিয়াম এখানে আপনার 73% ইউজার ইথেরিয়ামকে লং করেছে, জাস্ট এখানে 26% ইউজার এখানে আপনার ইথেরিয়ামকে শর্ট এখানে করেছে। যার ফলে যদি আমরা টপ 10 এখানে হোয়েলদেরকে ট্র্যাক করি, তাহলে এখানে দেখতে পারবেন টপ 10-এর মধ্যে শুধুমাত্র 3 জন হোয়েল এখানে আপনার বিটকয়েনকে লং করেছে, বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে লং করেছে, ঠিক আছে। আর বাকি 7 জন হোয়েলই কিন্তু এখানে শর্ট ওপেন করে এখনও কিন্তু বসে আছে। তো এটা হচ্ছে আবার আপনাদের এই জিনিসটা বুঝতে লাগবে। আর এখানে কালকের হয়তো আপনারা ওই বিটকয়েনের যে লিকুইডেশন হিটম্যাপ দেখিয়েছিলাম আপনাদের, সেটা হয়তো বুঝতে পেরেছেন। গতকালকে এখানে মার্কেট একটু আর নিচের মধ্যে এসেছিল, এসে নিচের লিকুইডিটিটাকে খেয়ে তারপরে আবারও মার্কেট এখানে আজকে এখানে পাম্প করছে, কারণ মার্কেট যাচ্ছে ওপরের লিকুইডেশনগুলোকে খাওয়ার জন্য। এবার ওপরের লিকুইডিটিগুলোকে খাওয়ার পরে মার্কেট আবারও কিন্তু
তখন আমাদের দেখতে লাগবে যে নতুন করে যে এবার রিসেন্টলি যে লিকুইডিটিটা আছে সেটা এখানে কোথায় এখানে তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে বিটকয়েন এবার নেক্সট এখানে কোথায় যাবে, নিচের মধ্যে আসবে না উপরের দিকে যাবে। যেখানে লিকুইডিটি বেশি থাকবে আর কিছু জিনিস ম্যাটার করে তার উপরে ডিপেন্ড করে বিটকয়েন নেক্সট এখানে মুভ এখানে করবে। এবার এখানে দেখুন গতকালকে ইটিএফের মধ্যে অনেক দিন পরে ইটিএফের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা সেলিং আমরা দেখতে পেরেছি, খুব তেমন বড় একটা সেলিং এখানে হয়নি। যদি আমরা দেখি ফিডেলিটি সেলস 1630টা বিটকয়েন আপনার, যেটার মূল্য হচ্ছে $170 মিলিয়ন। $170 মিলিয়ন প্রায় এখানে 1500 বিটকয়েনকে ফিডেলিটি গতকালকে সেল করেছে। ইটিএফের তরফ থেকেও গতকালকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। তবে আজকে হয়তো এখানে মোটামুটি ভালোই একটা বাইং প্রেশার হয়তো দেখা যাচ্ছে, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে বিটকয়েনের মধ্যে। আর এই সমস্ত আপনার ইমিডিয়েট ইম্পর্টেন্ট আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এখন যদি জয়েন না করে থাকেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে দেখুন যে আপনার ইউএসের মধ্যে রেড কার্ডের কথা এখানে হচ্ছিল, বারবার এখানে পাওয়েলকে এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে রেড কার্ড করার কথা। তারপর এখানে ডোনাল্ড ট্রাম্প তো এখানে রেগে মেগে গিয়ে পাওয়েলকে এখানে আপনার গালাগালিও এখানে শুরু করে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু পাওয়েল এখানে বলছে যে কেন সে রেড কার্ড করছে না, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য পাওয়েল রেড কার্ড করছে না। কারণ পাওয়েলের কথা অনুযায়ী যদি এখন বর্তমানে রেড কার্ড এখানে করে পাওয়েল, ঠিক আছে, তাহলে এখানে দেখুন সাময়িক সময়ের জন্য তো এখানে আপনার এটা পজিটিভ একটা দিক মানে হতে পারে, কিন্তু এটা যদি লং টার্মের জন্য এই জিনিসটা মানে ঠিক হবে না, কারণ ট্যারিফের জন্য, ঠিক আছে। সাময়িক সময়ের জন্য তো এখানে আপনার এটা ভালো হতে পারে, কিন্তু এটা লং রানের জন্য এখানে আপনার ইনফ্লেশন কিন্তু অনেক উপরে এখানে চলে যেতে পারে, যার ফলে পাওয়েল এখানে এখনো পর্যন্ত রেড কার্ড এখানে করছে না। এটা হচ্ছে পাওয়েলের কথায়। তো দেখা যাক নেক্সট এটা যেটা জুলাই মাসে, এই মাসের মধ্যে আপনার ইন্টারেস্ট রেট কাট করার কথা ছিল, মনে হয় না যে এই মাসে আপনার ইন্টারেস্ট রেট কাট হবে, যেটা মানে শোনা যাচ্ছিল যে জুলাই মাসের মধ্যে ইন্টারেস্ট রেট কাট এখানে হতে পারে। আমিও আপনাদেরকে বলেছি যে এরকম নিউজ বের হয়ে আসছিল যে জুলাই মাসে ইন্টারেস্ট রেট কাট এখানে হতে পারে, কিন্তু মনে হয় না জুলাই মাসে এখানে হবে, কারণ ফেড চেয়ারম্যানের যেরকম মানে স্টেটমেন্ট বের হয়ে এসেছে গতকালকে, মনে হয় না জুলাই মাসে আপনার রেট কাট এখানে হচ্ছে। এবার যদি আমরা এখানে মান্থলি চার্টের মধ্যে আসি, জুলাই মাসের মধ্যে মান্থলি চার্ট জাস্ট এখানে 2 দিন এখানে হলো। এবার আমরা যদি এখানে কোয়ার্টারলি এখানে একটুখানি দেখি, ঠিক আছে, টোটাল এখানে এক বছরে 4টে কোয়ার্টার। প্রথম কোয়ার্টারে এখানে আপনার বিটকয়েন যদি আমরা দেখি হিস্ট্রিতে, আগের বছর এখানে আপনার নেগেটিভ রিটার্ন দিয়েছিল, তার আগের বছর পজিটিভ রিটার্ন দিয়েছিল, 68% রিটার্ন দিয়েছিল, 2023-এও পজিটিভ রিটার্ন দিয়েছিল, ঠিক আছে। মানে বেশি তার আগের বছর এখানে -1% এখানে গিয়েছিল। কোয়ার্টার 2-এ এখানে আপনার মানে মোট কথা কি কোয়ার্টার 1-এ এখানে আপনার একটুখানি মার্কেট ডাম্প থাকে, মানে সেরকম আপনার পাম্প হয় না, ঠিক আছে। কোয়ার্টার 1 যদি আমি দেখি হিস্ট্রিতে, কোয়ার্টার 2 এর মধ্যে এখানে আপনার বেশিরভাগই এখানে আপনার বেশিরভাগই এখানে আপনার পাম্প হয়, যেরকম আমরা এই বছরও এখানে দেখতে পেরেছি। এই বছর কোয়ার্টার 2 এর মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি, যখন আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট এখানে হয়ে আসলো তার আগের থেকে, ঠিক আছে, আপনার বিটকয়েন হালভিংয়ের সময়ের আগে যে বিটকয়েন অল টাইম হাইকে এখানে ক্রিয়েট করলো। এবার কোয়ার্টার 3-তে না বিটকয়েন সেরকম মানে গোটা অল ওভার মার্কেট না খুব একটা এখানে পাম্প হয়েছে, না খুব একটা ডাম্প হয়েছে কোয়ার্টার 3-তে। এবার দেখুন মানে জাস্ট এখানে কোয়ার্টার 3 এখানে শুরু হলো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জুলাই মাসের থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টা মাস এখানে কোয়ার্টার 3 এখানে হবে, যার ফলে কোয়ার্টার 3 ডেটা এখনও এখানে আপনার বের হয়ে আসেনি। কিন্তু যদি আমরা ইতিহাসে দেখি, হিস্ট্রিতে দেখি, লাস্ট এখানে আপনার যদি 5-7 বছর দেখি, তাহলে কিন্তু কোয়ার্টার 3-তে বেশিরভাগ সময় এখানে আপনার বিটকয়েন এখানে পজিটিভ রিটার্ন এখানে দিয়েছে। তো আশা করা যাচ্ছে এবারও, যেহেতু এর আগের বারও আপনার পজিটিভ রিটার্ন এখানে বেশিরভাগই এখানে দিয়েছে, এর আগের বার দেয়নি সেরকম রিটার্ন, তো কোয়ার্টার 3-তে ভালো পরিমাণে একটা রিটার্ন হওয়ার আশা এখানে দেখা যাচ্ছে বর্তমানে। এবার এখানে দেখুন ট্রাম্পের যে বিগ বিউটিফুল বিল ছিল সেটা অলরেডি এখানে পাস হয়ে গেছে, আপনার সেনেটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটাতে আপনার যে ইলন মাস্ক আছে অনেক মানে বিশাল এখানে আপনার মানে বাধা প্রদান করেছিল, তারপরেও এখানে ডোনাল্ড ট্রাম্প এই বিলটাকে পাস এখানে করে ফেলেছে অলরেডি সেনেটের মধ্যে। এটা নিয়ে তো অনেক দুইজনের মধ্যে অনেক এখানে আপনার সমস্যা এখানে হয়েছে, ঠিক আছে। একবার এখানে আপনার ইলন মাস্ককে এখানে ডোনাল্ড ট্রাম্প এটা পর্যন্তও বলে দিয়েছে যে সাউথ আফ্রিকাতে পাঠিয়ে দেবো, কারণ হচ্ছে আর যদি আপনারা না জেনে থাকেন বলে রাখি যে ইলন মাস্কের জন্ম হচ্ছে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, পরে সে আমেরিকাতে এখানে আসে। তো এইসব নিয়েই আর কি আপনার ইউএসের পলিটিক্স এখানে চলছে। ইউএসের পলিটিক্স মানে এই জন্যই একটুখানি মানে এর উপরে অবজার্ভ করতে লাগে, কারণ এর ইফেক্ট গোটা গ্লোবাল ইকোনমির মধ্যে এখানে পড়ে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও পড়ে, গোটা গ্লোবাল ইকোনমির মধ্যেও এখানে পড়ে। আর এখানে এই বিগ বিউটিফুল বিলের মধ্যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলোর ফলে কিন্তু আপনার যে টেসলা কোম্পানি আছে, ইলন মাস্কের কোম্পানি টেসলা, কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে। যার ফলে এখানে ইলন মাস্ক এখানে আপনার রেগে মেগে এখানে আগুন, আর কিছুই না। এবার এখানে আরেকটা গুড নিউজ কি মার্কেটের মধ্যে, ট্রাম্প সেজ ইসরায়েল হ্যাজ এগ্রিড টু দ্য নেসেসারি কন্ডিশন টু ফাইনালাইজ 60 days সিজফায়ার ইন গাজা।
তো এখানে আপনার ট্রাম্প যে আছে, ডোনাল্ড ট্রাম্প এখানে ফাইনালি এখানে আপনার রাজি হয়ে গেছে, সরি ডোনাল্ড ট্রাম্প না, ট্রাম্প এখানে ইসরায়েলকে এখানে রাজি করিয়েছে যে গাজার উপরে সিজ ফায়ার করার জন্য 60 ডেজের জন্য, আবারও 60 দিনের জন্য আপনার সিজ ফায়ার এখানে গাজার মধ্যে এখানে আর করবে না, মানে সিজ ফায়ার এখানে হয়ে গেছে 60 দিন, এখানে কোনো এখানে যুদ্ধ আর হবে না ইসরায়েল আর গাজার সাথে। এবার যতই এখানে আপনার মার্কেটে যুদ্ধ কম হবে, যতই এখানে আপনার এইসব জিনিসগুলো কম হবে, ততই এগুলো মার্কেটের জন্য ভালো, ততই মার্কেটের জন্য এগুলো হচ্ছে বুলিশ, ঠিক আছে। এবার আমরা ফাইনালি এখানে বিটকয়েনের মধ্যে আসবো। দেখুন বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা এখানে পাম্প হচ্ছে, যেমন যদি আমরা দেখি আজকেই এখানে আপনার বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এবার কিন্তু শুধু পাম্প এখানে হলেই হবে না, আমাদেরকে দেখতে লাগবে এই যে ওপরের যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনের উপরে বিটকয়েনকে এখানে আপনার একটা মানে ডেইলি ক্যান্ডেল হলেও এখানে ক্লোজ করতে লাগবে, তাহলেই আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো ভলিউম নিয়ে একটা পাম্প এখানে করেছে বিটকয়েন। এই যে ওপরের যে ট্রেন্ড লাইনটা আছে, এটা অনেক আগেরই এখানে ড্র করা ছিল, যখনই দেখবেন এই ট্রেন্ড লাইনের দিকে যাচ্ছে মার্কেট, তখনই এই ট্রেন্ড লাইনের মধ্যে একটা রিজেকশন এখানে ফেস করবে বিটকয়েন। এবার এটাকে রিজেকশন ফেস তো করবে, ঠিক আছে, এবার ফেস করার পরে কত দূর পর্যন্ত ডাম্প হতে পারে সেটা হচ্ছে দেখার। দেখুন বিটকয়েনের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট এখানে কাজ করবে $1,05,000 মধ্যে। কারণ কি, কারণ এটা অনেক বড় একটা সাপোর্ট, $1,05,000। এখানে বিটকয়েন হতে পারে এখান থেকে আরও একটু পাম্প হলো, $1,08,000 পর্যন্ত গেল, $1,08,500-700 পর্যন্ত গেল, কিন্তু সেখানে গিয়েও একটা রিজেকশন এখানে নেওয়ার চান্স বেশি আছে, কারণ সেখানেই আছে আমাদের এখানে আপনার যে ট্রেন্ড লাইনটা আছে, আপ ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আমাদের এখানে আছে, ঠিক আছে। আর তারপরে এখানে $1,10,000 মধ্যে বিটকয়েনের জন্য অনেক বড় একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সও এখানে আছে, আর একটা অ্যাকচুয়ালি একটা যদি টেকনিক্যাল অ্যানালিসিস করেও দেখি, তাহলে এখানে আরও একটা এখানে বড় ধরনের রেজিস্ট্যান্স এখানে ফেস করবে বিটকয়েন $1,10,000 মধ্যে। কারণ আপনারা দেখতে পারবেন এই যে সেম এই জোনটাই হচ্ছে সেই জোন যেখান থেকে বিটকয়েন এখানে আপনার এই জুন মাসে এখানে আপনার বিটকয়েন এখানে গিয়েছিল, তারপরে এখান থেকে অনেক বড় বিশাল বড় একটা ডাম্প এখানে নেয়, তারপরে আর উপর দিকে এখানে বিটকয়েন এখানে যায়নি। তো যার ফলে $1,10,000 কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। এবার এখানে দেখুন ইথেরিয়ামের কথা আমি কেন বললাম যে নেক্সট এখানে আপনার ইথেরিয়াম এখানে 2x এখানে হতে পারে। দেখুন এখানে বিটকয়েন 2024 সালে এখানে আপনার যেরকম পারফর্ম এখানে করেছিল, ইথেরিয়াম কিন্তু এখনও পর্যন্ত সেরকম পারফর্ম এখানে করেনি, ঠিক আছে। ইথেরিয়াম কিন্তু এখনও এখানে আপনার একটা কনসলিডেশন জোনের মধ্যে আছে, একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। আর যদি এই চার্ট মানে হিস্ট্রিও এটাই মানে বলছে ইথেরিয়াম এখান থেকে পাম্প করবে, পাম্প হলেই এখান থেকে ডাইরেক্ট এখানে 2x, ঠিক আছে, এখানে ডাইরেক্ট 2x, কিন্তু পাম্প এখানে হচ্ছে না, জানি মানে যেসব ইস্যুগুলো এখানে চলছে বর্তমানে, ঠিক আছে, ট্রাম্প ভার্সাস ইলন মাস্ক, এটা ওটা ট্যারিফ, নানান দেশের সাথে যুদ্ধ। এবার ইথেরিয়ামের জন্য একটা কি লেভেল সেটা হচ্ছে $2,450। এটাকে যদি ইথেরিয়াম এখানে হোল্ড করতে পারে, আর যদি মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঠিকঠাক থাকে, ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে আপনার ইথেরিয়ামের পালা। বিটকয়েন তো অনেক পাম্প হয়েছে, বিটকয়েন হয়তো এবার তার অল টাইম হাইকেও এখানে আপনার টেস্ট এখানে করবে। এবার বিটকয়েনের থেকে যখন এখানে মানি ফ্লোটা অন্যান্য এখানে আপনার কয়েনের মধ্যে আসবে, সবার আগে কিন্তু ইথেরিয়াম কয়েনের মধ্যে বিটকয়েনের মানি ফ্লোটা এখানে আসবে। বিটকয়েন তো এখানে আপনার বিলিয়ন্স অফ ডলারের এখানে আপনার মার্কেট ক্যাপ বিটকয়েনের, কিন্তু এখানে আপনার ইথেরিয়ামের মার্কেট ক্যাপ কিন্তু অত বড় না। বিটকয়েনের এখানে আপনার 50% ভলিউমও যদি ইথেরিয়ামের মধ্যে এখানে আসে না, তাহলে এখানে ইথেরিয়াম অনেক উপরে চলে যাবে, ঠিক আছে। এটা 2x হওয়া এখানে কোনো ব্যাপারই না, সেটা এখানে হবে। মানি ফ্লোটা এখানে এখনও শুরু হয়নি, মানি ফ্লোটা হওয়ার পরে অবশ্যই ইথেরিয়ামের মধ্যে এখানে আপনার আমরা একটা পাম্প এখানে দেখতে পারবো। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।